হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফার্স্ট এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম হোয়াট ইজ এইচটিএমএল এন্ড সিএসএস। সিএসএস আর এইচটিএমএল কেন ব্যবহার করব, কী জন্য ব্যবহার করব। তো আজকের ক্লাসটা হচ্ছে টেক্সট এডিটর নিয়ে। তো টেক্সট এডিটর কি, টেক্সট এডিটর আমরা কোথায় ব্যবহার করব, আর বেস্ট থ্রি টেক্সট এডিটর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে থাকো, যাতে আমার নতুন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। হোয়াট ইজ টেক্সট এডিটর? টেক্সট এডিটর হচ্ছে একটা প্রোগ্রামিং মানে কম্পিউটার প্রোগ্রাম, যেটার মাধ্যমে আমরা কোনো টেক্সটকে লিখতে পারি, আবার ডিলিট করতে পারি, ওটাকে আমরা কোনো কিছু লিখে ওটাকে স্টোর করে রাখতে পারি, আর ওখান থেকে প্রিন্ট করতে পারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা একটা, যখন আমরা টেক্সট এডিটর খুলবো তখন দেখবো একটা ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে, স্ক্রিনে আসবে ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে। তো আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে এই যে আমরা টেক্সট এডিটর লিখি, ওগুলো আমরা লাইন বাই লাইন লিখতে পারি, ঠিক আছে। আমরা যে এক লাইনে লিখতে হবে এরকম কোনো কথা নেই, আমরা লাইন বাই লাইন লিখতে পারি। ৪ নম্বর হচ্ছে যে ইন শর্ট ইউ ক্যান ম্যানিপুলেট দ্য টেক্সট ফাইল, কনফিগারেশন ফাইল, প্রোগ্রাম ফাইল ইউজিং টেক্সট এডিটর। টেক্সট এডিটর দ্বারা আমরা কি করতে পারি? প্রোগ্রাম ফাইল, কনফিগার ফাইল, টেক্সট ফাইলকে ম্যানিপুলেট করতে পারি, ঠিক আছে। এবার টেক্সট এডিটর আমরা কেন ইউজ করব? যখন আমরা কোনো প্রোগ্রামিং বা কোড লিখি, ঠিক আছে, যখন আমরা কোনো কোড লিখি তখন আমরা টেক্সট এডিটর আমাদেরকে ইউজ করতে হয়। যখন আমরা টেক্সট লিখি তখন কোনো কিছু আমাদের ভুল হতে পারে, তো কোড লিখি তখন আমাদের কোনো কিছু ভুল হতে পারে, তো ওই জিনিসগুলো ডিলিট করার জন্য আমাদের টেক্সট এডিটর ইউজ করতে হয়। সেই জন্য আমরা কোনো কিছু প্রোগ্রামিং বা কোডিং লিখতে টেক্সট এডিটর ইউজ করি। তো এবার বলি আমাদের তিনটি বেস্ট টেক্সট এডিটর কি কি হতে পারে, ঠিক আছে। তো ৩ নম্বর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস হচ্ছে একটা টেক্সট এডিটর। এটা হচ্ছে আমরা যখন ফার্স্ট আমরা কোডিং শিখি, তো তখন আমরা এই টেক্সট এডিটর দিয়ে ইউজ করি। এতে খুবই সহজ, এটা ইউজ করা খুবই সহজ। তো এটা হচ্ছে দুটো অপারেটিং সিস্টেম ইউজ হতে হয়, উইন্ডোজ আর লিনাক্স। এটা হচ্ছে ৩ নম্বর। ২ নম্বর হচ্ছে সাবলাইম টেক্সট। এটা হচ্ছে নোটপ্যাডের থেকে একটু অ্যাডভান্স মানে টেক্সট এডিটর। এটা লিনাক্স, ম্যাকওএস এবং উইন্ডোজে ব্যবহার করা হয়। তো এটাতেও সেম ফিচার্স আছে, এক্সট্রা অনেক কিছু ফিচার্স আছে এটাতে, সাবলাইম টেক্সটে। তো এটাও আমরা টেক্সট এডিটর হিসেবে ইউজ করতে পারি। এবার ফার্স্ট হচ্ছে ভিএস কোড। এটা হচ্ছে খুবই পপুলার একটা টেক্সট এডিটর। তো এখন খুবই এটা জনপ্রিয়। আর এটা আমরা ৩টে অপারেটিং সিস্টেমে করতে পারি, লিনাক্স, ম্যাকওএস এবং উইন্ডোজ। এই ৩টে হচ্ছে অপারেটিং সিস্টেম দ্বারা আমরা ইউজ করতে পারি। তো এই ৩টে বললাম বেস্ট হচ্ছে যে টেক্সট এডিটর। এই ৩টে দ্বারা খুবই আমরা খুব ভালোভাবেই আমরা কোডিং করতে পারি প্রোগ্রামিংয়ের জন্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তো পরের ক্লাসে আমরা দেখবো যে অন্য ভালোভাবে বুঝিয়ে দেবো তোমরা ভিএস কোড কীভাবে ইউজ করতে হয়, সাবলাইম টেক্সট কীভাবে ইউজ করতে হয়, নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ইউজ করতে হয়। তো তার আগে তোমরা তাড়াতাড়ি যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।